নমস্কার সকল বন্ধুদের সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। প্রতি বছরের মতো এবছর আমাদের বাড়িতে সরস্বতী ঠাকুর এসছে। এই সরস্বতী পূজার দিনই আমাদের বাড়িতে হয় গোটা সিদ্ধর অনুষ্ঠান, মানে গোটা সিদ্ধ রান্না হয়। তো অনেক আগে থেকে অনেক বন্ধুরা কমেন্ট করে জানাচ্ছেন যে কৃষ্ণা গোটা সিদ্ধ রেসিপিটা অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করো। তো মা সমস্ত কিছু গোটা সিদ্ধর জোগাড় করে নিয়ে একদম রান্নাঘরে বসে আছে, আর আমি এখন আপনাদের সামনে একটু ইন্ট্রোডাকশনটা দিচ্ছি। চারিদিকে প্রচণ্ড জোরে মাইক বাজছে, জানি না কতটা কি আমার কথা শুনতে পাচ্ছেন। তো চলুন আমাদের পুরো গোটা সিদ্ধ রেসিপিটা আপনাদেরকে দেখাই, আর সব শেষে কমেন্ট করে জানাবেন যে আমাদের গোটা সিদ্ধ রেসিপি আপনাদের কেমন লাগলো। তো চলুন। গোটা সিদ্ধ রান্নাটা মাই করবে, আর মা উনান ধরিয়ে হাঁড়ি বসিয়ে দিয়েছেন। প্রথমেই 10 কেজির হাঁড়িতে গোটা সিদ্ধ হবে, তারপরেতে আর একটা হাঁড়ি আছে এখানে বসানো, এই হাঁড়িটা হবে। প্রতি বছরই আমাদের 2 হাঁড়ি করে গোটা সিদ্ধ হয়, মানে এই হাঁড়িটা তো 3-4 কেজি মতো হয়ে যায়। এদিকে সবকিছু এই যে রেডি করা আছে। এই গোটা সিদ্ধ অনেকের বাড়িতেই আছে, অনেকের অনেক রকম ভাবে হয়। আমাদের যেরকম হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমাদের মশলা দিয়ে গোটা সিদ্ধটা হয় যেরকম আমাদের বংশ পরম্পরা হয়ে এসেছে। প্রথমে মা হাঁড়ি বসিয়ে হাঁড়িটা একটু গরম হতেই কোনো রকম তেল না দিয়ে একদম শুকনো হাঁড়ির মধ্যে মুখ কড়াই ভালো করে ধুয়ে দিয়ে দিলেন। এই গোটা সিদ্ধতে যে যে সবজিগুলো আমাদের দিতে হয় তার মধ্যে এই দেখুন এখানে আছে বেগুন, সিম, ওখানে মটরশুঁটি ছাড়ানো আছে, আর 5টা মটরশুঁটি কিন্তু গোটা রাখা আছে। ওখানে আলু আছে গোটা গোটা, আর ওইটা দেখছেন ওই পেটের মধ্যে আছে পালং ডাঁটা, আর হচ্ছে যে পুঁই ডাঁটা, আর এখানে আছে রাঙা আলু, আর ওখানে তো কলাই আছে। এইগুলো দিয়ে আমাদের গোটা সিদ্ধটা হয়। আর সব জিনিস থেকে কিন্তু 5টা করে জিনিস একদম গোটা গোটা রাখা হয়, সেটাকে কাটা হয় না, কিছু হয় না। 5টা বেগুন এরকম গোটা রাখা আছে, আর বাকি বেগুনগুলো একটু কেটে দেখে নেওয়া হয়েছে যাতে ভিতরে পোকা টোকা না থাকে। এই যে ওই মুগ কলাই দিয়ে অনেকক্ষণ কিন্তু ভাজতে হয়, হাঁড়ির মধ্যে নাড়াচাড়া করে ভাজবেন অনেকক্ষণ। তারপরেতে মা একে একে সবকিছু দেবেন, জল দেবেন, বাকি সবজিগুলো একে একে সব দেবেন। মা পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাবে। আর আমি যে মশলাগুলো লাগবে সেই মশলাগুলো বাটতে যাচ্ছি, কারণ অনেকটা পরিমাণে মশলা, তো তার জন্য একটু মিক্সিতে মশলাটা বাটবো। অনেকটা আদা, অনেকটা মৌরি, অনেক কিছু বাটতে হয়। হাঁড়ির মধ্যে কলাইগুলো ভাজতে ভাজতে যখন কলাইগুলো ভাজার একটা সুন্দর গন্ধ আসবে আর কলাইগুলো একটু ফাটতে শুরু করবে, তখনই জল দিয়ে দিতে হবে। জানো তো, আমার বাড়িতেও গোটা সেদ্ধ আছে। হ্যাঁ, এমন কপাল, এখানেও তাই। এখানে আবার জোরদার মশলা টশলা দেয়া। আর আমার বাড়িতে আছে শুধু সেদ্ধ, নুন দিয়ে সেদ্ধ। এই গোটা সেদ্ধটা সবাই ভালো লাগে। লোকে সবাই বলে যে গরম গরম আমাদের ঘরে দিয়ে যাবে, খাবো। এখানে একটা মুদিখানার দোকান, যে বলে যে প্রত্যেক বছর বৌদি আমাকে, আমি দোকানে বসে থাকবো, তুমি আমাকে দিয়ে যাবে। ঠিক আছে, আমি দিয়ে আসবো। মা, এই যে মশলা বেটে নিয়েছি। হ্যাঁ, রাখো, সে রাখো। ও মা, বলছি আপনি রান্না করুন, আমি তাহলে সন্ধ্যাটা দেখিয়ে আসছি। আচ্ছা, ঠিক আছে। ডালটা একটু ফুললো, তারপর আলু দিলাম, ডাঁটা দিলাম, আর ওই মটরশুঁটি কড়াই দিলাম। ছেলে মেয়ে নাতি নাতিরা এই গোটা সেদ্ধ এলি একটা কথা আমার মনে পড়ে যায়, জানো তো। প্রথম বছর যখন আমি গোটা সেদ্ধটা করতে যাই, আমার শাশুড়ি মা বললেন যে ভয় কি, আপনি দেখিয়ে দিন। আমাকে সব দেখিয়ে দিত, বলতে দেখো এতটা দাও, এতটা দাও, এরকম দেখিয়ে দিত। তারপরে আস্তে 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 দেখো এত সুন্দর হয়ে গেল, সব শিখে ফেললাম। তা যাই হোক, ঠাকুরের আশীর্বাদে যতটা পরিমাণে করি ভালোই হয়। সবাই বলে খুব ভালো হয়েছে।
এবার রান্না আলুটা দিলাম, এবার হলুদ দেবো, এবার একে একে মশলাগুলো দিয়ে দেবো। এবার লঙ্কা গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এটা মৌরি বাটা আছে, দিয়ে দিচ্ছি। আদা বাটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবার দিচ্ছি নুন। সব মশলা দেওয়া হয়ে গেছে। এবার অনেকগুলো তো আনাজ ফুটবে, সেজন্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার শিমগুলো দিয়ে দিচ্ছি। এখনো বেগুনটা দেওয়া বাকি আছে, ওই জন্যে কিছুটা তুলে নিচ্ছি। এই হাঁড়িটা ধরবে না, ওই জন্য একটু তুলে রাখছি। ব্যাস, আর নয়। এবার বেগুনগুলো দেবো। সবকিছু সিদ্ধ হয়ে গেছে, মা লাস্টে ফোড়ন দিয়ে দিলেন। ওই ফোড়নের মধ্যে ছিল শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন, তেলে ভেজে নিয়ে ঢেলে দিয়েছে। এটাতেই কিন্তু একটা দুর্দান্ত সেন্ট হয়। ঠাকুরকে গোটা সিদ্ধ নিবেদন করা হয়ে গেল, এবার সবাইকে দেওয়া হয়। বহু মানুষের বহু রকম নিয়ম, আমাদেরও একরকম নিয়ম আছে। অনেকে গোটা সিদ্ধ হয়, তারা সকালবেলা হাঁড়ি ভাঙে। আমাদের কিন্তু সন্ধ্যাবেলায় গোটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে হাঁড়ি ভাঙা হয়, দিয়ে আগে ঠাকুরকে দেওয়া হয়, তারপরে সবাইকে দেওয়া হয়। মানে এর আগে অনেকে কমেন্ট করে বলেছেন যে তোমাদের সন্ধ্যাবেলায় দিয়ে দেয়, আমাদের সন্ধ্যাবেলায় দিয়ে দেয়। আসলে যাদের যেরকম নিয়ম। আর আজকের এই গোটা সিদ্ধ রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।